হাজারো কোটি
মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এবং কোরআন হাদিসে অল্প সময় কথা শোনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। যে রব যে মালিক তার দরবারে বিনীতভাবে সমস্যার সকল করি আলহামদুলিল্লাহ। হাজার হাজার সালাম এটা রুকুয়ের সাথে অর্থাৎ ইমামের সাথে জামাতের সাথে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সালাতুল রাজুল ফি বাইতিহি সালাত ওয়া সালাতুর রাজুল ফি মাসজিদিহি ওয়া বাইতিহি 25 সালাত ওয়া সালাতু ফি মাসজিদিহি ইয়াজমু ফি 5 সালাত। The Prophet sallallahu alaihi wasallam says salat is quite several times so in this way. Nabi Karim sallallahu alaihi wasallam বলেন কেউ যদি ঘরে নামাজ পড়ে এক রাকাত নামাজ এক রাকাতের সওয়াব, আর তিনি কেউ পাঁচজনে পড়েন এক রাকাতে 25 রাকাত নামাজের এক্সট্রা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর তিনি সেটা জানেন আল্লাহ নবী বলে 70 গুণ থেকে 500 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ইচ্ছে করে নামাজ না পড়ে, এমন লোক আছে আপনাদের মধ্যে? কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই, সুস্থ মানুষ চায়ের দোকানে বসে আছে, অবহেলা করে তাচ্ছিল্য করে নামাজ পড়াবো না। আল্লাহ নবী শুনবি বলে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ গাওয়া। The Prophet sallallahu alaihi wasallam says to discuss salat is going to them ইচ্ছে করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাচ্ছিল্য করে সে আর মুসলমান থাকে না, নামাজ তরক করার কারণে সে কাফের হয়ে যায়। বিষয় হল নামাজ এটা সামাজিক আপনার অ্যাক্টিভিটিস না, যে সামাজিক বিকাশ করলাম, কোনোদিন করলাম কোনোদিন করলাম এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীব্র সজ্জায় শায়িত, যখন সে আল্লাহর দিদারে চলে যাবেন, তারপর এই সুন্দর দুইটি গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট দুইটি ছিল গোলাপের পাপড়ির মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন তার ঠোঁট দুইটি নড়তেছে, কি জন্য নড়তেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী অনেক খেজুর গাছ আছে, রাষ্ট্রীয় অনেক কথা আছে, তাকে হাতিয়ে আছে, অনেক গাছ আছে, বকরি আছে, অনেক সম্পত্তি আছে। মনে হয় কোন ওসিয়ত করবে বা ওসিয়ত করতেছে, আমার ওসিয়ত শোনা লাগবে। কারণ আমার নবী মিরাজ বন্টনের দায়িত্ব যখন
বন্ধুরা, অল্প কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আজ দেখেন আপনাদের মহল্লা, এটা আপনাদের ভালো জানেন, কোনো মহল্লায় তো 2-4-5 লোক থাকে না, কোনো মহল্লা নেই, কিন্তু নামাজ পড়লে বলে। তবে একটা আশা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান আপনাদের একজন জান্নাতি। সুতরাং যে কথাতে সিজদা হবে না, সেই কথাতে জান্নাতের আশা করা মোটা ছাড়া আর কিছু না। আল্লাহ নবী বলেন, হাফাযা আলাইয়া কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে একটা দলিল দিয়ে দিবেন। এই দলিল নিয়ে তিনি জান্নাতের যে কোনো দরজাতে, জান্নাতের যে কোনো জায়গায় আল্লাহর বান্দা ঢুকতে পারবে এবং আল্লাহ কোনো ব্যবস্থা বাধা দিতে পারবে না। দলিলটা কিসের? বাবাজি বলেন, দলিলটা কিসের হবে? নামাজে। আর সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? অনেক লোকদের দান খয়রাত করে, আছে না নাই? যেমন মনে করেন খ্রিস্টানরা, আমেরিকার খ্রিস্টানরা আমাদেরকে দান করে না। এখন অনেকে প্রশ্ন করে, তাদের দানের ফল, তাদের দান আল্লাহ কি কবুল করে না? কোরআন শরীফে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাল্লাহু আলাইহিম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাতাআলা। যারা কাফির, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাল্লাহু আলাইহিম, তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। কারণ আল্লাহ যে ইসলাম দিয়েছে সেই ইসলাম তারা গ্রহণ করে না, বিধায় তাদের দান আল্লাহ গ্রহণ করে না। আপনি আমাকে একটা হাদিয়া দিয়েছেন, সেই হাদিয়াটা আপনার সামনে আমি তুলে দিয়েছি। এরপরে যখন আমি আপনাকে হাদিয়া দেবো, সেই হাদিয়া আপনি কি করবেন? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন, আপনার সামনে টাকা আমি শুরু করে দিয়েছি। কিছুদিন পরে আপনাকে আমি 500 টাকা দিলাম, তখন আপনি কি করবেন? প্রতিশোধ নেবেন না? আপনি টাকা ছেড়বেন না? মানে কি ঠিক হবে? আপনি যে আচরণ করবেন, আপনার সাথে আমি সে আচরণ করবো। আল্লাহ পাক বলেছেন, আমি ইসলাম হিসেবে, দ্বীন হিসেবে ইসলামকে দিয়েছি, কাফেররা ইসলামকে গ্রহণ করেছে। সুতরাং আমাদের দান, অনুদান, দান আর কিচ্ছু গ্রহণ করবো না, নেব না। যারা নামাজ পড়বে, নামাজ নামাজ কম হোক বেশি হোক, মাফ করবেন কে? যাদের তামান্না আছে নামাজ পড়া, আল্লাহ পাক বলে আমি তাদেরকে গ্রহণ করবো আর তাদেরকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আসুন দীপ্ত শপথ নেই, যখন যে অবস্থায় থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। কথা বলতে পারবো না, কারণ আমাদের বলেছে সংক্ষিপ্ত আলোচনা। কারণ আমরা ওয়াজ মাহফিল করি, ওয়াজ মাহফিল আমাদের মধ্যে কিছু কিছু লোক দেখা যায় মাইক, এরপরে স্টার যে আপনাদের অনেক কথা বলতে চায়, এগুলো কোনো কাজে না। আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিয়ে যাচ্ছি, এতটুকুই, নামাজ কি কিয়ামতের ময়দানে কেউ পায়? আপনার আমল নামাটা আপনার করতে হবে, আমারটা আমার, ফেরেশতারা করবে না। যখন আপনি আল্লাহ পাক বলেছেন ইকরা কিতাব, আল্লাহ পাক বলেন তোমার কিতাব তুমি পড়ো, ইকরা তুমি পড়ো, তোমার তুমি পড়ো। কামা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, হাসিবা মানে সহজ, ওই কিতাব পড়া সবার জন্য সহজ। সুবহানাল্লাহ। কিতাব খুলি, আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখো নামাজ আছে না, ঈমানের পরে নামাজ আছে কিনা। আউয়ালুনা ইন্নাসা বিহি রাব্বি ইয়াওমাল কিয়ামাতি মিন আলিহি সালাত। দেখো আমার বান্দার আমলনামায় নামাজ আছে কিনা, সালাত আছে কিনা। তারপর ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামার খাতার শুরুতে নামাজ তো দূরের কথা, পুরা খাতার মধ্যে নামাজ না। আল্লাহ পাক বলেন সব বলবো, নামাজ নাই কিচ্ছু নাই, ওর কোনো হিসাব না, সব বরবাদ, বাতিল করবে। কথা কি বুঝতে পেরেছেন?
সাহাবীদের 3 ওয়াক্ত নামাজ পড়তে 3 উঠে অর্থাৎ করতে পারতো না। যারা কি হচ্ছে কি রাখছে নামাজ না হয়ে যেত সেই নামাজ পড়তে আসল চেষ্টা করি। আমি যদি মানবতার আশায় হই আর যদি আমাকে পুলিশ খুঁজতে আসে হাজার ভাষায় কামড় গেলে হাজার কাশি আসলে আমরা দৌড়ি তখন পুলিশ থেকে দৌড়ে থাকার জন্য সেভ করার জন্য আমরা কাশিকে ব্যবহার করি, নড়াচড়া করি না। কিন্তু আমরা মসজিদে এসে কাশাকাশি করি, মশা মারি ইত্যাদি। এগুলো ঠিক না। নামাজ আপনি দরদার ভাবে মনে হবে কাজ একখান কাজ কিন্তু দাঁড়িয়ে আছে। বন্ধুরা এবার আমরা নামাজ পড়বার হই না, আমরা নামাজে আসি কেন দেখবার হই না, কেন আন্তরিক হই না। এখন আপনি আমি যেন আপনার ভাষাতে তুমি নামাজ অবশ্যই আমাদের দেখবা ফাইন না হলে না যদি এটা না পড়াই মনে করবা আমরা আমাকে দেখতেছি। কারণ মুসলমানদের নামাজ কিভাবে দেখতে না পারবো তারা বলা যাবে না। এমন ভাবে নামাজ পড়তে হবে এখন আমরা নামাজ বলছিল হয়ে আমার তো ওইবার যাওয়া লাগবে, আমার তো গুরু গোয়াল থেকে বাহির নামাজ হবে না রে বাবা, এই পশুরা নামাজ হবে না। নামাজ অবশ্যই বড় মেয়ে যদি নামাজে থাকে কোনো মিনিট আপনাকে মনে করতে আপনার সামনে আমরা আপনার বিপদের খবর আল্লাহ দেখেছে। আল্লাহ আমাদের এবারে নামাজ পড়তে হবে দান করুন। জয় বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলের কাছে ক্ষমা করে নিচ্ছি যদি আমার কথাকে বাধা হয়ে থাকে। আমি ঘটনা নিয়ে শুরু করি। আমার দেশের বাড়ি ধর্মস্থান বরিশাল এখন আছি নামাজ সেখান থেকে আপনাদের এখানে শুনলাম, আসলাম, দোয়া নিলাম, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া আছে বিসমিল্লাহ বলুন।
গভীর সারা করি রব্বুল